সম্মানিত উপস্থিতি, আমরা হচ্ছি মানব জাতি। আমরা সবাই কি মানব জাতি, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন কে বলতে পারবেন? সামনে থেকে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আমাদেরকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। যে কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াত 56 নং আয়াতে বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। এই লিয়াবুদুন এর ব্যাখ্যায় তাফসীরকারগণ বলেছেন লিওয়াহিদুন, অর্থাৎ কেবলমাত্র একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। আপনি আল্লাহর ইবাদত করবেন, পাশাপাশি অন্য কারো ইবাদত করবেন, এটা চলবে না। এটা করলেই শিরক হবে। যে কথা আমরা প্রত্যেক সালাতে সূরা ফাতিহায় বলে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আমরা কেবলমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং কেবলমাত্র শুধুমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এখন আপনি সালাতে বললেন আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করেন, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চান। মসজিদ থেকে বের হয়ে যদি বাবার ইবাদত করা শুরু করেন, মসজিদ থেকে বের হয়ে যদি আপনি মাজারে সেজদা করতে থাকেন, মসজিদ থেকে বের হয়ে যদি আপনি বাবার মাজারের সামনে যায় বাবার কাছে সন্তান চান, আপনি বাবার কাছে রোগ মুক্তি চান, তাহলে আপনার এই নামাজের ভিতরের কথা আর বাইরের কথা মিলল না। অর্থাৎ আপনি আল্লাহর সাথে শিরক করলেন। আর এই শিরক করাই হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় অপরাধ। যে কথা হযরতে লুকমান হাকিম তার সন্তানকে উপদেশের স্থলে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, অংশীদার স্থাপন করবে না। ইন্না শিরকা লা জুলমুন আযীম, কেননা শিরক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় জুলুম, মহা অন্যায়। এর চেয়ে বড় আর কোনো পাপ পৃথিবীতে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উপদেশের স্থলে বলতেছেন, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়াইন কুতিআতা, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, তাহলেও তুমি কাউকে আল্লাহর সাথে শিরক করো না। ওয়াইন হুররিকতা, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তাহলেও তুমি কাউকে আল্লাহর সাথে শরীক করো না। কেন? কারণ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় অপরাধ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আমার বান্দা যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত শুধু গুনাহ গুনাহ আর গুনাহ নিয়ে হাজির হয়, কিন্তু আমি আল্লাহ আমার সাথে যদি কাউকে অংশীদার স্থাপন না করে, কাউকে শরীক না করে, তাহলে আমি আল্লাহ তার চেয়ে বেশি ক্ষমা নিয়ে তার সামনে হাজির হব এবং তার সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু যদি শিরক থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। কেন ক্ষমা করবেন না? শিরক কেন এত অপরাধ? একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনার ইনকামের টাকা খায় আপনার স্ত্রী, আপনি বাজার করে নিয়ে যান, এটা খায় আপনার স্ত্রী। আপনার ছাদের নিচে থাকে আপনার স্ত্রী, আপনার ফ্লোরে থাকে আপনার স্ত্রী, আপনার দেওয়ালের ভিতরে থাকে আপনার স্ত্রী, আপনার বিছানায় থাকে আপনার স্ত্রী। আর এই আপনার স্ত্রী যদি কোনো ছোটখাটো ভুল করে, তরকারিতে লবণ কম দেয়, জাল একটু বেশি দেয়, বা অন্য ধরনের ছোটখাটো কোনো একটা ভুল করে, আপনি চাইলে এটি ক্ষমা করে দিতে পারবেন। কিন্তু আপনার সেই স্ত্রী, আপনি একদিন ঘরের ভিতরে প্রবেশ করলেন, যাওয়ার পরে দেখলেন আপনার সেই সুন্দর খাটের উপরে আপনার স্ত্রী অন্য একজন পরপুরুষকে নিয়ে শুয়ে আছে, তখন কি আপনার সহ্য হবে? না। কেন? কারণ এটা আপনার সাথে শিরক করা হয়। আপনি যে তার স্বামী, তার এই স্বামীর অধিকার সে আপনার স্ত্রী অন্য কোনো পুরুষকে দিয়ে দেয়, এটা যেমন আপনি সহ্য করতে পারেন না, অনুরূপভাবে আল্লাহর আসমানের নিচে থাকি আমরা, আল্লাহর জমিনের উপর থাকি আমরা, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করি, আল্লাহর দেওয়া রিজিক খাই, আল্লাহর দেওয়া পানি পান করি, আল্লাহর ইবাদত না করে যদি অন্য কারো ইবাদত করি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করে না।
এজন্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শিরক করা হচ্ছে সবচেয়ে জঘন্যতম অপরাধ। আমাদেরকে অবশ্যই শিরক থেকে বেঁচে থাকতে হবে। আর এই পৃথিবীতে শিরক বিদআতকে নস্যাৎ করতে, শিরক বিদআতকে মূলোৎপাটন করতে মানব রচিত জীবন বিধান, মানব রচিত তন্ত্র মন্ত্রের উপরে কুরআন এবং সহিহ হাদিসকে প্রাধান্য দেওয়ার জন্য, আল্লাহ প্রদত্ত বিধানকে প্রাধান্য দেওয়ার জন্য আহলুল হাদিসগণ অবিরাম চেষ্টা করে আসছে। তাদের চেষ্টা ছিল আপোষহীন। সারা পৃথিবীতে যেরকম কাজ করে আসছে অনুরূপভাবে আমাদের ভারতীয় উপমহাদেশেও তার ব্যতিক্রম ঘটেনি। সম্মানিত উপস্থিতি, আমরা জেনে থাকি যে পীর ফকিরের মাধ্যমে বাংলাদেশে ইসলাম এসেছে, একথা মিথ্যে। কেননা 1969 হিজরিতে, শুধু 69 হিজরিতে আমাদের লালমনিরহাটে সাহাবীদের হাতের নির্মিত মসজিদ ছিল। তার বাস্তব প্রমাণ এখনো রয়েছে, আপনারা চাইলে দেখতে পারবেন। সেখানে গেলে পাথরের ভিতরে খুদাই করে হিজরি 69 লেখা আছিল। তার মানে বোঝা যাচ্ছে সাহাবীরা এসেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনার চাচাতো ভাই আবু আক্কাস সাহেব সহ আরো কয়েকজন তারা এসেছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আমরা যদি ইতিহাস ঘেটে দেখি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মামুন এবং মুহাইমিন নামে দুইজন সাহাবী এসে আমাদের রংপুর বিভাগের কুড়িগ্রামে তারা ইসলাম প্রচার করেছে। অতএব বোঝা যায় সাহাবীদের অবদান স্বীকার করতে হবে। এই বাংলার জমিনে সর্বপ্রথম ইসলাম নিয়ে এসেছে সাহাবীগণ। আমরা যদি বিদায় হজের সময় দেখি প্রায় 1.25 লক্ষ সাহাবী ছিল, কিন্তু তাদের কবর যদি আপনি সৌদি আরবের মাটিতে খুঁজতে শুরু করেন 10-15 হাজারের উপরে পাবেন না। তো বাকি সাহাবীরা তারা গেল কোথায়? তারা হচ্ছে তাদের স্ত্রী পুত্রের মহব্বতকে ত্যাগ করে, তারা তাদের পৈতৃক সম্পত্তির মহব্বত ত্যাগ করে তারা ছড়িয়ে ছিটে পড়েছিল সারা পৃথিবীতে। তারা এই তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য এসেছিল। আজকে বলা হয় পীর ফকিরের মাধ্যমে ইসলাম এসেছে, একথা ভুল। ইসলাম এই পৃথিবীতে আহলুল হাদিসগণ নিয়ে এসেছে। ইসলাম এই পৃথিবীতে এই বাংলাদেশে সালাফগণ নিয়ে এসেছে, আহলুল হাদিসগণ নিয়ে এসেছে, একথাই ঠিক। তারই ধারাবাহিকতায় আমরা যদি ভারতীয় উপমহাদেশের দিকে লক্ষ্য করি, 1946 সালে যখন ভারত পাকিস্তান দেশ ভাগ হবে, এরকম সময় অসাধারণ প্রতিভা নিয়ে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি সারা ভারত বর্ষের সকল ছড়ানো ছিটানো আহলুল হাদিসদেরকে একত্রিত করে তিনি যেই সংগঠনের প্রতিষ্ঠা করেছিলেন তার নাম ছিল নিখিল বঙ্গ এবং আসাম জমিয়তে আহলে হাদিস। অতঃপর কালের পরাক্রমায় যখন বাংলাদেশ স্বাধীন হয় তার নাম হয়েছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। আর যখন আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করেন 1960 সালে, আর 1960 সাল থেকে 2003 সাল পর্যন্ত এই জমিয়তের নেতৃত্ব দেন তারই ভাতুষপুত্র আল্লামা ডক্টর আব্দুল বারী স্যার রহিমাহুল্লাহ। আর তার সময়ে, তার নেতৃত্বাধীন সময়ে 1989 সালে বাংলাদেশ, সারা বাংলাদেশের তাওহীদি জনতার তরুণ এবং ছাত্র সমাজের এক বিরাট কনভেনশনের মাধ্যমে ঢাকার বংশালের বড় জামে মসজিদে জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ আত্মপ্রকাশ করে। জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের একমাত্র অনুমোদিত অঙ্গ সংগঠন। সুবহান শব্দটি এসেছে সাব্বুন থেকে। সাব্বুন অর্থ হচ্ছে যুবক। সাব্বুন অর্থ কি? যুবক। আর এর বহু বচন হচ্ছে সুবহান। সুবহান মানে হচ্ছে যুবকদের সংগঠন। আর এটার নাম হচ্ছে জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, প্রতিটি মুসলমানের লক্ষ্য উদ্দেশ্য এটাই হওয়া উচিত। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ উপলব্ধি করে এখানে যা আছে তাই বুঝে পবিত্র জীবনের সর্বস্তরে কুরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। আবার শুনেন, সুবহানের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ উপলব্ধি করে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যাখ্যা, এর অর্থ, এর ব্যাখ্যা, এর চাওয়া কি, এর পাওয়া কি, এগুলো যথাযথ উপলব্ধি করতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এর অর্থ কি, এর ব্যাখ্যা কি, এর চাওয়া কি, এর পাওয়া কি, এগুলো আমাদেরকে সঠিকভাবে এর অর্থ ব্যাখ্যা জানতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি,
আজকে যখন আমরা মুসলমান হই, ইসলাম ধর্ম যখন কেউ গ্রহণ করে, তখন সে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। এই শব্দটা যদি কেউ বুঝে, তাহলে সে ব্যক্তি কোনোদিন শিরক করতে পারে না, কারণ সে স্বীকৃতি দিল আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা যদি কেউ বুঝে যে আমি আরো সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, বান্দা মানে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, মুহাম্মদ ইসলাম আল্লাহর বান্দা, এটা বললে কেউ মুহাম্মদ ইসলামকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে যেতে পারবে না। আর যদি বলে রাসূলু, অর্থাৎ তিনি হচ্ছেন রিসালাত নিয়ে এসেছেন, তিনি বার্তাবাহক, অর্থাৎ তিনি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে খবর নিয়ে এসেছেন, আর এটার মানে হচ্ছে তাসদীকু ফীমা আখবার, তিনি যে খবর নিয়ে এসেছেন তাই বাস্তবায়ন করতে হবে। আজকে যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান বাস্তবায়ন করি, তাহলে কিন্তু আমরা বিদআত করতে পারবো না। কেননা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আ'মালুকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বিনষ্ট করো না। অর্থাৎ বোঝা যায় যে আমরা আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে অন্য কারো অনুকরণ করি, তাহলে আমাদের আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। আমরা যখন ইসলাম গ্রহণ করি, তখন আমরা আল্লাহর উলুহিয়াতের সাক্ষ্য প্রদান করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে মেনে নেই, কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে মানি না। আপনি নিজেকে আহলে হাদিস দাবি করেন, নিজেকে সালাফি দাবি করেন, আপনি সালাতে বুকের উপরে হাত বাঁধেন, সালাতে রফুল ইয়াদাইন করেন, জুরে আমিন বলেন, আর মনে করেন আমি সালাফি হয়ে গেছি, আমি তো জান্নাতে চলে গেছি। বিষয়টা এতটা সহজ না। আপনার বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বস্তরে কোরআন এবং সহিহ হাদিসের বিধানকে প্রাধান্য দিতে হবে। এটাই ইসলাম। আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রতিটি ক্ষেত্রে, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, আপনার চায়ের স্টলে যেখানেই যাবেন না কেন, রাস্তায় চলার সময়, আপনার সালাত আদায় করার সময়, মৃত ব্যক্তিকে দাফন করার সময়, দোয়া করার সময়, সর্বদাই একমাত্র অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে গ্রহণ করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদি কেউ বুঝে ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহর অর্থ কি, আমি নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলাম, আমি আদর্শ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলাম, আমার চুলের কাটিং কোনো মেসি নেইমার রোনাল্ডোর মতো হবে না, আমার পোশাক আশাক কোনো বিধর্মীর মতো হবে না, আমার দিবস পূজা কোনো বিধর্মীর মতো হবে না, আমি 31st নাইট পালন করতে পারবো না, আমি হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারবো না, আমি পহেলা বৈশাখ পালন করতে পারবো না, আমি ভালোবাসা দিবস পালন করতে পারবো না, বিজাতির খেলাধুলা দেখতে পারবো না, তাদের অশ্লীলতার সাথে আমি নিজেকে সংশ্লিষ্ট করতে পারবো না, আমি সর্ব অবস্থায় অনুকরণ করব একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলিম মায়ের সন্তান, সে তার জীবদ্দশায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে না, সে হয়তো কোনো বিজাতির অনুসরণ করে। আবার যারা হচ্ছে মুসলমান, যারা আল্লাহ ইসলামের আনুগত্য করে, এদের মাঝখানে দেখা যায় কেউ পীরের আনুগত্য করে, কেউ বুজুর্গের আনুগত্য করে, কেউ ইমামের আনুগত্য করে। এগুলো চলবে না। কিন্তু আবার মরার পরে দেখা যায় কবরের ভিতরে বলে, হুজুর বুকে হাত দিয়ে বলে দেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আপনি মরার পরে যদি রসুলের মিল্লাতের উপরে রাখতে চান, আচ্ছা, আপনারা যদি কেউ মারা যান, আপনার বুকে হাত দিয়ে যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা আব্দুল কাদের জিলানী, খুশি হবেন? বিসমিল্লাহি ওয়া আলা ইমাম আবু হানিফা, খুশি হবেন? ইমাম বুখারীর নামে রাখলে খুশি হবেন? যদি আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিয়া তাদের নামে রাখা হয়, খুশি হবেন? খুশি হবেন না। আপনি মরার পরে আপনি রসুলের মিল্লাতে থাকতে চান, তাহলে আপনার জীবদ্দশায় প্রতিটি আমলকে রসুলের মিল্লাতে রাখেন, তাহলে আপনার বুকে হাত দিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা যাবে। অন্যথায় যদি বলে, তাহলে এটি মুনাফিকি হবে। আপনি সারা জীবন পার করলেন মেসি নেইমারের মিল্লাতের উপরে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে, তাদের সাথে কিয়ামত হবে, তাদের সাথে জাহান্নাম হবে। আর যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের হাসর হবে, তার সাথে আমাদের জান্নাত হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব তো ইনশাআল্লাহ?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, সকল বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আমি বলতেছিলাম জমিয়ত সুবহানে আহলে হাদিসের লক্ষ্য উদ্দেশ্য, আর এই লক্ষ্য উদ্দেশ্য যদি থাকে, আর আপনারা যদি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের একমাত্র অঙ্গ সংগঠন জমিয়ত সুবহানে আহলে হাদিসের সাথে আপনাদের সন্তানদেরকে পরিচয় করিয়ে দিন, তাহলে আমরা নিশ্চিতভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমাদের সুবহানের সম্মানিত সভাপতি মহোদয় আছে, আপনারা দেখছেন, যিনি আজকের আমাদের সঞ্চালক, আমাদের এসএম শামসুর রহমান সাইফি ভাই, উনি সুবহানের গাইবান্ধা জেলা সুবহানের একজন অ্যাক্টিভ কর্মী, তাদের সাথে আপনারা পরিচয় করে দিবেন। তাহলে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সন্তান মদখুর হবে না, আপনার সন্তান জুয়াচুর হবে না, আপনার সন্তান নেশাখুর হবে না, আপনার সন্তান ব্যভিচারী হবে না, আপনার সন্তান বেনামাজি হবে না, আপনার সন্তান চোর ডাকাত লম্পট হবে না। আপনি যখন বৃদ্ধ হবেন আপনার সন্তান তখন আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। কেন? এটা আমরা চ্যালেঞ্জ করে কেন বলতে পারি জানেন? কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথাযথ উপলব্ধি করে জীবনের প্রতিটি সেক্টরে কোরআন এবং হাদিসের বিধানকে প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। এবার আপনি বলেন তো, আপনার সন্তানের লক্ষ্য উদ্দেশ্য যদি কোরআন হাদিস প্রতিষ্ঠা হয়, তাহলে কি সে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারবে? কোশ্চিন কালেও না। কেন? সে যখন কোরআন মাজিদ পড়বে তখন সে ব্যক্তি দেখতে পাবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন ওয়াকাদা, কঠোর নির্দেশ, তাকে কঠিন ভাবে আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তুমি তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করবে। কিন্তু আজকে লক্ষ্য করলে দেখা যায় আপনার সন্তান তার নেতার সামনে যে বিনয়বনত হয়ে যায়, জিবাই জিবাই জিসার জিসার বলুন, আপনার সন্তান এক নেতার সামনে যায় সে নিজেকে কাকুতি মিনতি করে উপস্থাপন করে, কিন্তু আপনার সামনে আসলে টাকা দিবা না কেন? টাকা না দিলে সুকেশ ভেঙে ফেলে, টাকা না দিলে আপনার ঘরের বেড়া ভেঙে ফেলে, টাকা না দিলে দাও নিয়ে সামনে দাঁড়ায়। পিতাকে মেরে সন্তান মদ খাওয়ার জন্য টাকা চায়, পিতাকে মেরে সন্তান মোবাইল কেনার জন্য টাকা চায়, পিতাকে মেরে সন্তান মোটরসাইকেল কেনার জন্য টাকা চায়। কিন্তু সে ব্যক্তি যখন কোরআনের এই আয়াত পড়বে তখন সে কোশ্চিন কালেও পিতার সাথে খারাপ আচরণ করবে না। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এবং জমিয়ত সুবহানে আহলে হাদিসের যত কর্মী আছে তাদের কেউ বৃদ্ধাশ্রমে নাই। পৃথিবীতে যত বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে আপনি সবগুলোতে খবর নিয়ে দেখবেন কারো সন্তান জমিয়ত সুবহানের সাথে পরিচিত নাই। আর যদি আপনার সন্তানকে জমিয়ত সুবহানের সাথে পরিচয় করে দেন তাহলে আপনার বৃদ্ধ বয়সে তো এটা হবেই এবং আপনার জন্য দোয়া করবে, আপনি মারা গেলে আপনার জন্য দোয়া করবে। কিন্তু আপনার এই সন্তানকে আপনি দুনিয়ার সব শিখাইলেন কিন্তু ইসলামের শিক্ষা দিলেন না, আপনি মরার পরে সে আপনার জন্য দোয়া করতে পারবে না। হয়তো হুজুরদেরকে ডেকে নিয়ে আসবে, হুজুররা খাবে, হাত তুলে বেদাতি মোনাজাত করবে, এটা করা যাবে না। সে বেদাতি মোনাজাত করবে, একেতে বেদাতের পাপ, একেতে হচ্ছে মানুষ মারা গেলে মৃত ব্যক্তির নামে সাদাকা, ধনী মানুষ খাইতে পারবে না, হুজুর খাইতে পারবে না, আরেক পাপ। তারপরে হুজুর দোয়া করবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমার পিতামাতা যেভাবে আমাকে ছোটকালে লালন পালন করেছেন আপনি আমার পিতামাতাকে লালন পালন করেন। আপনি বলবেন আমিন, অর্থাৎ আপনি হুজুরের বাপ মায়ের জন্য দোয়া করলেন। লাভ হইল না লস হইল? আর এখন যদি আপনার সন্তানকে সুবহানের সাথে পরিচয় করিয়ে দিন, এখন যদি আপনার সন্তানকে কমেতপুর দারুল উলুম সালাফিয়া মাদ্রাসায় ভর্তি করে দেন, এসএম শামসুর রহমান সাইফি ভাইয়ের পরিচালিত মাদ্রাসা, অত্যন্ত সুন্দর একটি মাদ্রাসা। আমি আগেও আসছিলাম, আজকেও গিয়েছিলাম মাদ্রাসায়, ছাত্রছাত্রীদের সাথে কুশল বিনিময় করলাম, কত সুন্দর তাদের আচার ব্যবহার। আপনারাও লক্ষ্য করে দেখবেন, রাস্তা দিয়ে যাবেন সালাম দিবে, আপনার সাথে উত্তম আচরণ করবে, বেয়াদবি করবে না, আপনার সামনে সিগারেট টান দিবে না। কিন্তু কলেজ সংস্করণ, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে বাংলার জমিনে 12 বছর যাবৎ বুখারি পড়ায়, সে জানে না আল্লাহ কোথায় থাকে। কেউ বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, নাউজুবিল্লাহ। সর্বত্র মানে সব জায়গায়। আপনার বাথরুমে আল্লাহ আছে, নাউজুবিল্লাহ। আপনি যেখানে বসছেন তার নিচে কি আল্লাহ আছে, নাউজুবিল্লাহ। এটা বললে তার ঈমান থাকবে না। আল্লাহ এই সংশোধিত শিরক মুক্ত ঈমানের দিকে আপনি আরো মানুষদেরকে আহ্বান করবেন, শিরক মুক্ত আকীদার দিকে আপনি মানুষদেরকে আহ্বান করবেন এবং হচ্ছে ইসলামের বিধিবিধানগুলো প্রচার করে দিবেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমার সময় শেষ তাহলে আমি বিস্তারিত বলছি না, আমি অতি সংক্ষিপ্তভাবে শুধু পয়েন্টগুলো বলে শেষ করে দিচ্ছি।
3 নাম্বার হচ্ছে অত্তানজিম। আত্মানজিম সংগঠন ও ব্যবস্থাপনা। আমাদেরকে অবশ্যই সংগঠন করতে হবে, ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, আমি এই সমস্ত মানব জাতিকে এক উম্মাহ, সমস্ত মুসলিম উম্মাহ কি এক এবং অভিন্ন। আমরা সবাই কি এক এবং অভিন্ন। আল্লাহ বলতেছেন আমরা সবাই এক। ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, এবং আমি আল্লাহ, আমি তোমাদের রব। ফা'বুদুন, এবং তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করো। অর্থাৎ সবাই মিলে একসাথে আল্লাহর ইবাদত করতে হবে, যেটা বোঝা যায় সালাতের সময় জামাতে পড়তে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো, বিচ্ছিন্ন হয়েও না, পৃথক হয়েও না। কিন্তু আজকে দেখা যায় যে কিছু কথিত সালাফি আলেম, কিছু কথিত আহলে হাদিস, তারা বলে সংগঠন করা যাবে না, ঐক্যবদ্ধ হওয়া যাবে না। কিন্তু আল্লাহ বলতেছেন ঐক্যবদ্ধ হতে হবে। আপনার শায়েখ যদি বলে ঐক্যবদ্ধ হওয়া যাবে না, আপনি আল্লাহর কথা রাখবেন নাকি শায়েখের পূজা করবেন? সম্মানিত উপস্থিতি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, কোরআনের আয়াতকে আমাদের মানতে হবে, যেখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জমিয়ত করতে, ঐক্যবদ্ধ হয়ে থাকতে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তারা যে আজকে সংগঠন করতে না করে, সংগঠন করা যাবে না, সংগঠন হারাম, এর বেশ কয়েকটি কারণ রয়েছে। আমাদের বাংলাদেশ জমিয়ত আহলে কেন্দ্রীয় সভাপতি, আজকের যিনি প্রধান আকর্ষণ, শেখ অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, তার একটি বই রয়েছে, দেখবেন জমিয়ত এবং ইসলামী দৃষ্টিকোণ। এখানে আপনি পাবেন 5 এবং 6 নং পৃষ্ঠায় তাদের 5টি কারণ উল্লেখ করছে। 1 নম্বর হচ্ছে এরা ছাত্র জীবন থেকে অসামাজিক, সমাজের মানুষের সাথে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে থাকতে এদের অ্যালার্জি হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে তাদের মূল লক্ষ্য হচ্ছে বড় নেতা হওয়া, আর কোনো বড় সংগঠনের সাথে যদি মিলে যায় তাহলে তারা রাতারাতি বড় নেতা হতে পারবে না। 3 নম্বর হচ্ছে আপনি যদি কোনো সংগঠনের সাথে থাকেন তাহলে মন মতো খরচ করতে পারবেন না, যখন যা ইচ্ছা তাই করতে পারবেন না, জবাবদিহি করতে হবে। আজকের যিনি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক স্যার, তিনি যদি 1 টাকা খরচ করতে যায় তাহলে তার এটা সবাইকে জবাবদিহি করতে হবে টাকাটা কোথায় খরচ করলে। কিন্তু সে যদি সংগঠন বাদ দেয়, সংগঠন না করে একাই যদি চলে, তাহলে সে ইচ্ছা মতো খরচ করতে পারবে। 4 নম্বর হচ্ছে এরা দেখবেন জাকাত ফেতরার টাকায় পড়ালেখা করে বড় হয়ে যখন দেখে যে কোনো মাদ্রাসায় চাকরি করলে বা কোনো সংগঠনের অধিভুক্ত হয়ে থাকলে দ্রুত বাড়ি গাড়ির মালিক হওয়া যাবে না, তারা ইসলামের বৃহৎ স্বার্থকে উপেক্ষা করে নিজের স্বার্থকে বাস্তবায়ন করার জন্য তারা সংগঠনের বিরুদ্ধে চলে যায়। যদিও এই সকল আলেমরা আগে একটা সংগঠনের সাথে থেকে পরিচিতি লাভ করেছে, যখন দেখেছে আমার তো পরিচিতি হয়ে গেছে, তখন বলে সংগঠন করা হারাম। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য করে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তাওবা 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথে, সৎকর্মশীলদের সাথে থাকো, সঙ্গে থাকো। আর সঙ্গে থাকলে সংগঠন হবে, বিচ্ছিন্ন যদি হয়ে যান তাহলে অনৈক্য হবে, এটি হারাম হবে। এজন্য যারা সংগঠন হারাম বলে তাদেরকে ডক্টর মুস্তাহিউদ্দিন স্যার বলেছেন, যারা বলে সংগঠন হারাম তাদের জন্য বিয়ে করাও হারাম, তাদের জন্য স্ত্রী মিলনও হারাম। কেন? স্ত্রী মিলন করলে সন্তান হবে, সন্তান হলে একটা পরিবার হবে, আর পরিবার মানে একটা সংগঠন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা দীর্ঘায়িত করছি না। তাহলে আমাদের 3 নম্বর বিষয় হচ্ছে আর তানজিম বা সংগঠন। 4 নম্বর বিষয় হচ্ছে তাদরিবত তারবিয়া, শিক্ষণ এবং প্রশিক্ষণ। আমাদেরকে নিজেরা শিখতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, তারপরে আমাদেরকে কি করতে হবে? সর্বশেষ স্টেপ হচ্ছে ইসলাহুল মুজতামা, অর্থাৎ সমাজ সংস্কার করতে হবে। এটি হচ্ছে আমাদের সর্বশেষ বিষয়, সমাজ সংস্কার। আজকে সমাজের ভিতরে যুবক বলেন, বৃদ্ধ বলেন, শিশু বলেন, মেয়ে বলেন, যত ধরনের অনৈতিকতা চলে আপনাদের চোখের সামনে দেখেন, এই সকল ধরনের অনৈতিকতার বিরুদ্ধে আমাদের আপোষহীনভাবে কাজ করতে হবে। শিখ বিদাতের বিরুদ্ধে আপোষহীনভাবে সংগ্রাম করতে হবে, বেপরদা বন্ধ করতে হবে, বেনামাজিকে নামাজের দিকে নিয়ে আসতে হবে। এরকম যত ধরনের সমাজ সংস্কারমূলক কাজ রয়েছে, শুধু এগুলোই না, দুনিয়াতেও যারা হচ্ছে গরিব দুঃখী রয়েছে তাদেরকে জমিয়ত সুবহান আহলে হাদিস শীতের সময় কম্বল বিতরণ করতেছে, বন্যার সময় ত্রাণ বিতরণ করছে। আপনারা দেখছেন, আপনারাও তাদের সাথে সংশ্লিষ্ট হয়ে
আপনারাও সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যেন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে শিরক মুক্ত ইবাদত এবং শিরক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত ইবাদত করে, শিরক মুক্ত ঈমান এনে বিদআত মুক্ত আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মতো তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। আমি কথা দীর্ঘায়িত না করে আপনাদের সকলকেই যুবক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা জমায়েত সুবহানে আহলে হাদিসের সাথে কাজ করবেন, ইনশাআল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে মুক্তি পাবেন। এবং আমার যারা পিতৃতুল্য এবং আরো মুরব্বী যারা রয়েছেন, আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বলতে চাই, আপনার সন্তানদেরকে জমিয়ত সুবহানে আহলে হাদিস গাইবান্ধা জেলার সাথে পরিচয় করিয়ে দিন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও প্রতিষ্ঠিত হবেন, আখিরাতেও প্রতিষ্ঠিত হবেন, আপনার সন্তান আর খারাপ কাজ করবে না। এই কথা বলেই আমি এখানেই আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাতের একটি বাগান, আল হাদিস সম্মেলন, শহীদাতের নিশান, আল হাদিস সম্মেলন, কোরআন সুন্নাহ হয় বায়ান, আল হাদিস সম্মেলন, শহীদাতের নিশান, আল হাদিস সম্মেলন, কোরআন সুন্নাহ হয় বায়ান, আল হাদিস সম্মেলন। আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মূলনীতি যার দিন ইসলাম, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মূলনীতি যার দিন ইসলাম, তাওহীদি সৈনিকের প্রাণ, আল হাদিস সম্মেলন, শহীদাতের নিশান, আল হাদিস সম্মেলন, কোরআন সুন্নাহ হয় বায়ান, আল হাদিস সম্মেলন, শহীদাতের নিশান, আল হাদিস সম্মেলন, কোরআন সুন্নাহ হয় বায়ান, আল হাদিস সম্মেলন। কেউ করে শিরক বিদআত, কারো দিলে কুফরি নিফাক, কেউ করে শিরক বিদআত, কারো দিলে কুফরি নিফাক, তাওহীদি পথে চলমান, আল হাদিস সম্মেলন, শহীদাতের নিশান, আল হাদিস সম্মেলন, কোরআন সুন্নাহ হয় বায়ান, আল হাদিস সম্মেলন, শহীদাতের নিশান, আল হাদিস সম্মেলন, কোরআন সুন্নাহ হয় বায়ান, আল হাদিস সম্মেলন। কেউ আছে ফিরকায় ডুবে, কেউ বা অন্ধ মাযহাবে, কেউ আছে ফিরকায় ডুবে, কেউ বা অন্ধ মাযহাবে, নবীর পথে চলমান, আল হাদিস সম্মেলন, শহীদাতের নিশান, আল হাদিস সম্মেলন, কোরআন সুন্নাহ হয় বায়ান, আল হাদিস সম্মেলন, শহীদাতের নিশান, আল হাদিস সম্মেলন, কোরআন সুন্নাহ হয় বায়ান, আল হাদিস সম্মেলন। এটাই নবীর সরল পথ, এই পথে আছে